রাকেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কাব্যপ্রেমী। অন্বেষা রাকেশের বন্ধু এবং সাংবাদিকতা পড়ে। দিদা রাকেশের দিদা, নাম কমলা দেবী। অরিজিৎ রাকেশের দিদার কলেজ জীবনের প্রেমিক। অন্বেষা, এই চিঠিটা দিদার পুরনো ট্রাঙ্কে পেয়েছি। শেষ লাইনে লেখা, যদি সময় ফিরে আসে আমি তোমায় আবারও ভালোবাসতাম। ভাবতে পারছিস? কে সুজাতা? দিদা এই নামে চিঠি লিখেছিলেন কেন? না, দিদা সুজাতা নামে সই দিয়েছেন। মানে দিদা নিজেই এটা লিখেছেন, কিন্তু পাঠাননি। অরিজিৎ নামের কাউকে এই চিঠিটা লিখেছিলেন। দিদা, অরিজিৎ নামের কাউকে চিনো? চিনি তো, খুব চিনি। অনেক বছর আগের কথা, তখন কলেজে পড়তাম। অরিজিৎ ছিল আমার জীবনের প্রথম কবিতা। আচ্ছা দিদা, তুমি কি তাকে চিঠি লিখেছিলে? হ্যাঁ, অনেক বছর পরে। তখন শুনলাম সে কলকাতায় শিক্ষকতা করে। একবার ভেবেছিলাম চিঠিটা পাঠাবো, কিন্তু সাহস পাইনি। রাকেশ, এই দেখ, অরিজিৎ চক্রবর্তী, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, এখন শান্তিনিকেতনে থাকেন। আমরা চাইলে সাক্ষাৎ করতে পারি। দিদা যদি রাজি হয় তাহলে অবশ্যই। একটা অসমাপ্ত গল্পের সমাপ্তি হয়তো এখনো সম্ভব। অরিজিৎ চক্রবর্তী ছায়ায় বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে রাকেশ আর অন্বেষা। তুমি বলছো কমলা তাহলে তোমার দিদা? ও কি ভালো আছে? ভালো আছেন, মাঝে মধ্যে পুরনো স্মৃতিতে ডুবে যান। এই চিঠিটা দিদার কাছে অপাঠানো অবস্থায় ছিল, কিন্তু আমরা মনে করি আপনি এটা জানার যোগ্য। কমলা চুপচাপ ভালোবাসতে জানতো। আমি ওকে কখনো ভুলিনি, হয়তো ভুলতে পারিনি। দিদা, আমরা গিয়েছিলাম অরিজিৎ দাদুর কাছে। উনি এখনো তোমায় মনে রেখেছেন, তোমার চিঠিটাও পড়েছেন। এবার আমি শান্তিতে থাকতে পারি রাকেশ। একটা অসমাপ্ত গল্প হয়তো শেষ হলো। তোর দিদার মতো ভালোবাসা অনেকেই পায় না। আর তুই, তোর গল্পটা শুরু হয়েছে। হয়তো শুরু হচ্ছে ধীরে ধীরে, কবিতার মতো করে তোকে নিয়ে। তাহলে এক কাজ কর, একটা চিঠি লিখ, কিন্তু এবার যেন সেই চিঠিটা পাঠানো হয়। ঠিক আছে, তবে শেষ লাইনে একটা কথাই থাকবে, যদি সময় এখনই হয় তাহলে আমি তোকে ভালোবাসি, এখন থেকেই।